আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে আমি আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে হলুদ পাতা দিয়ে চিতল মাছ রান্না। তো দেখতে পাচ্ছেন একটি কড়াইতে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। যেহেতু তেলটা গরম হয়ে গেল, আমি পেঁয়াজ কুচিটাও দিয়ে দিচ্ছি। এগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর এই রান্নাটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। এখানে আমি টমেটো কুচি দিয়ে দিলাম। আর যখন রান্না করতেছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর এটি এই বছরে প্রথম রান্না করতেছি। আসলে আমি রান্না করে আমি খাবো আর আপনাদের সাথে শেয়ার করব না, এটা তো হতে পারে না। তো এখানে আমি স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম। কষানোর জন্য পানিটা দিচ্ছি, একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে তেলটা ফুটে গায়ে না পড়ে, সেজন্য হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর মরিচের গুঁড়োটাও দিচ্ছি। দেখতে পাচ্ছেন একটু ঝাল ঝাল করে রান্না করব। নেড়ে চেড়ে দিলাম। যেহেতু কষানো হয়ে গেল, মাছগুলো দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আগে থেকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর যেটাই বলতেছিলাম, শুধুমাত্র আমি রান্না করে আমি খাবো কিংবা আপনাদের সাথে শেয়ার করব না, এটা তো হতে পারে না। তাই যখন করতেছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। অন্ততপক্ষে আমার ভাই বোনেরা, আমার শুভকাঙ্ক্ষীরা রান্নাটা দেখতে পারবেন এবং শিখতে পারবেন। মাছগুলোকে একটু নেড়ে চেড়ে দিলাম। অবশ্যই এইভাবে একবার হলে তৈরি করে দেখবেন। এখানে আমি টমেটোটা দিয়ে দিলাম, কাঁচামরিচ ভেঙে দিচ্ছি। আর এই মাছটা শুধুমাত্র আমরা দুইজনেই খাবো, বাচ্চারা খাবে না। একটু নেড়ে চেড়ে দিলাম। যেহেতু মাছটা প্রায় হয়ে আসলো, তাই আসলে এই ধরনের রান্না থাকলে কিন্তু কোনো সবজি কিংবা কোনো মাংস লাগবে না। দেখতে পাচ্ছেন আমি হলুদ পাতাটা দিয়ে দিচ্ছি। আর এই হলুদ পাতা দেওয়ার কারণে রান্নাটার স্বাদ দ্বিগুণ হয়ে যায় এবং যে মাছের একটা কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধটা আর থাকে না। আবারও একটু ধরে নেড়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ তৈরি হয়ে গেল হলুদ পাতা দিয়ে চিতল মাছ রান্না। আশা করি আপনাদেরও ভালো লাগবে। বিশ্বাস হচ্ছে না, একবার হলেও তৈরি করে দেখবেন। শুধুমাত্র এই মাছের ঝোলটা দিয়েই ভাতটা খেয়ে ফেলতে পারবেন অনায়াসে। এক প্লেট পেট ভরে কিন্তু ভাতটা খাওয়া হয়ে যাবে। তো আজ এতটুকুই। দেখার জন্য সবাইকে ধন্যবাদ।